এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে মে মাসের শেষ দিন শনিবার। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, রয়েছে উত্তর পূর্ব ভারতে, রয়েছে উত্তরবঙ্গে এবং সংলগ্ন বিহারে বেশ কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপরে আবহাওয়া পরিষ্কারের দিকে অনেকটা যাবে, তারপর আবারও বৃষ্টিপাত আসবে এমন সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে। ইতিমধ্যে বর্তমানে সকাল থেকে আমরা আবহাওয়াটা আজ দিনভর কেমন থাকবে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে রাতের বেলার দিক থেকে সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশ কিছু অংশে চালু রয়েছে। যে অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশে সরে গিয়েছিল, সেটি অনেকটাই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি ক্ষয় করে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। সকালের দিকেই ত্রিপুরা এবং মিজোরামে ঘন কালো মেঘে বৃষ্টিপাত সেখানে চলছে ভালোই। বর্ষা ইতিমধ্যে সেখানে তো প্রবেশ করেই গেছিল নিম্নচাপের হাত ধরে, এবং তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশ করে গেছিল। সকালের দিকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেটা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছুটা এলাকা মেঘলা থাকছে এবং বাকি এলাকাগুলিতে একটু ঝাপসা আকাশের দিকে থাকছে। আর তার যে আমাদের ডান দিকে মানে সংলগ্ন বাংলাদেশের রংপুর, রাজশাহী এগুলোতেও কিছু কিছু মেঘলা আকাশ। এবারে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে কিছু মেঘ ছিল, ফলে রাত্রেবেলাতে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত হয়েছিল। যারা যারা বৃষ্টিপাত পেয়েছিলেন জানাবেন। কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইরকমই মেঘলা মেঘলা ভাব থাকবে। আর ধীরে ধীরে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কিছু কিছু তাপমাত্রা বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে সকালবেলার দিকেই বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। তো উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে, এবং বেশ কিছু অংশে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা মেঘাচ্ছন্ন আকাশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু রয়েছে নেপাল এবং সিকিমের দিকেও। এর পাশাপাশি এগুলোতেও আর ঝাপসা আকাশ থেকে আস্তে আস্তে এবারে কীভাবে বৃষ্টিপাত কখন আসবে সেটা আমরা এখানে দেখাবো। ইতিমধ্যে আমরা মেঘমালাতে চলে যাচ্ছি। আমরা যেটা দেখব যে যেমন দেখলাম, তো ইতিমধ্যে পূর্বাভাসে মেঘ দেখা যাচ্ছে যে বেলার দিকে কিছুটা পরিষ্কার হয়ে যাবে, যেটা একটু বেলার আগে পর্যন্ত সকালে একটু উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে। বাংলাদেশে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে বৃষ্টিপাত চালু থাকবে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং সংলগ্ন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল এগুলো। এর পাশাপাশি ত্রিপুরা, মিজোরামের দিকে এবং দক্ষিণ আসাম সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ভালো ব্যাপার লক্ষ্য করা যাবে। আর এই মেঘ ধীরে ধীরে কাটবে, তো মোটামুটি রোদ মেঘের খেলাটা চলবে, কিন্তু দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা পূর্ব দিকের জেলাগুলিতে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, মিজোরামের পাশাপাশি এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিম এবং ভুটান এই জায়গাতেও মেঘলা আকাশ থাকবে। তাই এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাতে কিন্তু কোথাও কোথাও বজ্রশেল বাড়তে পারে, তাই সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান দেখো মেঘলা আকাশ হবে। এইভাবে কিন্তু দিনভর মেঘলা আকাশ হবে, সন্ধ্যার আশেপাশে কোথাও কমে যাবে, কোথাও দেখা যাবে যে আবার মেঘলা আকাশ হচ্ছে, এইভাবে থাকবে। তবে রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর সংলগ্ন বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরভাগ এবং আমাদের আসামের যে বঙ্গাইগাঁও পাঠশালা রয়েছে, অর্থাৎ এই যে আসামের পশ্চিম ভাগ, এইখানে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে। আর 1 তারিখ সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা ওদিকে ভালোই থাকবে। এবারে 1 তারিখের দিকে যে সম্ভাবনা দেখা যাচ্ছে একটু কমের দিকে থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। তবে বাংলাদেশের দক্ষিণ ভাগ মানে 3-4টে বিভাগে এবং ত্রিপুরা, মিজোরাম এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত চালু থাকবে। এরপর বৃষ্টিগুলো একটু কমে যেতে পারে, 2 তারিখের দিকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা 35-36-এর আশেপাশে পৌঁছে যেতে পারে। এইটুকুনি আমরা আলোচনা করবো এই ভিডিওতে। আমরা সরাসরি চলে যাব মেঘমালা মোডে থেকে এবারে বৃষ্টিপাতে, বজ্র বিদ্যুতে।
তো সকালের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে থাকার সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একটু ঝাপসা আকাশটা থাকবে বোঝা যাচ্ছে। আর যেহেতু এখানে মেঘ উঠেছিল আমরা দেখেছিলাম, তাই ত্রিপুরা, মিজোরাম এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত ভালোই জারি থাকবে। যারা ওখান থেকে দেখছেন কমেন্ট করবেন। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গেও মেঘ রয়েছিল সকালের দিক থেকে। তো ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলির মধ্যে এবং উত্তর দিনাজপুরে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, এবং বাকি যেটা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই কাছাকাছি এলাকাতেও সামান্য কিছু বৃষ্টিপাত থাকতে পারে। আর বাংলাদেশে তো রয়েছে, উত্তর পূর্ব ভারতে তো থাকছে। যখন আমরা পরের দিকে যাব, মূলত বেলার পর থেকে দুপুরের একটু আগে বাংলাদেশের বেশ কিছু অংশ এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে, এবং সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু অংশে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনার সংলগ্ন কিছু এলাকাতে মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটা সম্ভাবনা থাকবে, সব জায়গাতে হবে না। এরপরে দুপুরবেলার পর থেকে বজ্র সেল তৈরি হতে পারে বেশ কিছু অংশে, সম্ভাবনা থাকছে, যার জন্যই বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে বজ্রসেল ওখানে হতে পারে ঝাড়খণ্ড এবং বীরভূম সংলগ্ন এলাকাতে। সুতরাং তিন দিক থেকে কোথাও কোথাও বা এদিক ওদিক থেকে মেঘের আনাগোনা হতে পারে একটা সম্ভাবনা থাকছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী কিছু জেলা এবং পশ্চিমের দিকের কিছু জেলা সহ পূর্ব দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের দিকে এগুলো ওই দিকে চলে যাবে। এটা থেকে আমরা বৃষ্টিপাতটা একটু দেখে নিই। তো এই যে এটা হয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে আপাতত। যে বৃষ্টিপাত হতে পারে কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আশেপাশে নিউ টাউন, দমদম, পানিহাটি, পাশাপাশি বালি, হুগলির বালি, ডানকুনি, খড়দা, বারাসাতে বৃষ্টিপাত হতে পারে, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, এর পাশাপাশি আমতা মানে হাওড়ার দিকে বনগা, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা এই সমস্ত কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারাসাতের পাশাপাশি হাবড়া, সরবনগর, বাদুড়িয়া, এখানে বসিরহাট, টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে, যেটা উড়িষ্যার দিকে তো থাকবেই, এবং একটা সম্ভাবনা থাকছে যে এগুলো সময়গুলো একটু অদল বদল হবে। ঝাড়খণ্ড এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া এই অংশগুলিতে থাকবে, এবং পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর থেকে শুরু করে রানীগঞ্জ এবং এর পাশাপাশি সেগুলো গুসকরা, বোলপুর, সোনামুখী, বাঁকুড়া আশেপাশে, কাটোয়া এবং পূর্ব বর্ধমানে বিশেষ করে রয়েছে যে মন্তেশ্বর, জামালপুরে বৃষ্টিপাত হতে পারে, ভাতারে হতে পারে, গলচিতে হতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পাটুলি, তারপরে কালনা, কাটোয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। মেমারিতে বললাম, পান্ডুয়া, চাকদা এদিকেও চলে যেতে পারে, নদিয়াতে বৃষ্টিপাত হবে, দশগড়াতে বৃষ্টিপাত হতে পারে, পাবা হতে পারে, চন্দ্রকোনার দিকেও বৃষ্টিপাত হতে পারে। তো এইরকমভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, এবার দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, ডায়মন্ড হারবার এদিকেও বৃষ্টিপাত হতে পারে। তো সম্ভাবনা কিন্তু রয়েছে বেলদা, বালিচকের দিকেও একটা সম্ভাবনা থাকবে। একটু ভ্যাপসা গরমটা থাকবে দিনের বেলাতে, এরকম ব্যাপার থাকবে, কিন্তু ধানবাদ এইগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এবারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানেও বিস্তীর্ণভাবে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের বিভিন্ন বিভাগে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি আমাদের আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে বৃষ্টিপাতটা কিন্তু থাকবে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ একটা, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকতে পারে। মুর্শিদাবাদেও রয়েছে যেমন ডোমকল, ধুলাউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর এদিকে কিন্তু রয়েছে, হরিহরপাড়া, বেলডাঙ্গার আশেপাশে, করিমপুর, নদিয়ার দিকে হতে পারে, মুর্শিদাবাদের নওদাতে বৃষ্টিপাত হতে পারে, গোকর্ণ হতে পারে, খড়দারাম, কুলি, কালী এদিকে হতে পারে, সাগর দিকের দিকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মোরারায় বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি বীরভূমে রামপুরহাট, লাভপুর, মোল্লারপুর, মহেশপুরের কাছাকাছি, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, বোলপুর, ইলামবাজার এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সুতরাং বীরভূম, মুর্শিদাবাদ সব দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে হতে পারে। এগুলো পরের দিকে গেলে আরও এদিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেগুলো বৃষ্টিপাত যেখানে নিম্নচাপে হয়নি প্রায়, সেটা হচ্ছে যে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুরে এবং সংলগ্ন আমাদের পূর্ব বর্ধমান এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা থাকছে, রান্নাঘাট শুরু করে। এবারে ঢাকা বিভাগে বাংলাদেশে কাপসিয়া, নগরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ এর পাশাপাশি লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ এদিকেও বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ
এবং বিশ্বম্বরপুর, সিলেট, সুনামগঞ্জ বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি আমাদের ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে, একদম সকালের দিকেও থাকছে, যেগুলো আগরতলা, অম্বাসা, অমরপুর, বিলোনিয়া, এছাড়াও বাংলাদেশের চট্টগ্রামে কুমিল্লা, সেনবাগ, ফটিকাছড়ি এবং তার পাশাপাশি রায়পুর, চাঁদপুর এগুলো বৃষ্টিপাত থাকবে, মতিরহাট, খাগড়াছড়ি এবং আমাদের মিজোরামে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। আর করিমগঞ্জ এদিকেও থাকবে, কুমারঘাটা থাকবে, শিলচর, দামুয়া এদিকেও থাকছে, বুঝতে পারছো, হেলকান্দি এদিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। সুতরাং বৃষ্টিপাতের দিকে কিন্তু ধীরে ধীরে যাবে। সিলেট, আসামের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকবে, হোজাই, ডিমাপুর, জোরহাট, শিলং, মন এইগুলোতে বৃষ্টিপাত এইভাবে কিন্তু চলতে পারে, বুঝতে পারি। এবং উড়িষ্যার বিভিন্ন অংশেও বৃষ্টিপাত থাকবে। দিয়ে এটা রাতের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, দিনহাটা, শিলচর, ফালকাটা এইগুলোতে কিন্তু রয়েছে, বঙ্গাইগাঁও এগুলোতে। সুতরাং আসামের পশ্চিম ভাগ এবং উত্তরবঙ্গে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পাশাপাশি রাত থেকে সকালে কিন্তু একটা জোরালো বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে, যেটা ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকে এবং দক্ষিণ আসাম সহ বিভিন্ন অংশে জোরালো বৃষ্টিপাত কিন্তু রাত এখানে রবিবার সকাল পর্যন্ত দিতে পারে। তবে রবিবার এখানে কিন্তু জামাই ষষ্ঠীর দিনে আমাদের দক্ষিণবঙ্গে আকাশ মনে হচ্ছে পরিষ্কারের দিকে যেতে পারে এবং ভালো থাকতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা একটু হতে পারে। 2 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কারের দিকে যাবে। এরপরে কিছু হবে কি না হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো, পরবর্তী আপডেটে নজর রাখবেন। ধন্যবাদ।